যেই বন্ধুগুলো আমারে স্বার্থপর বলো, তোমরা কি কখনো নিজের কাছে প্রশ্ন করছো, স্বার্থ ছাড়া কি তোমরাও কখনো আমারে মনে করছো? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি জামান কিবরিয়া। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, স্ক্রিনে প্রথমে আপনি কিন্তু দুই ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নর্মাল ভিডিও আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। আপনি কিভাবে আপনার ফোনের ক্যামেরা দিয়ে শুট করা নর্মাল একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে, সেটাই কিন্তু আজকের এই টিউটোরিয়াল থেকে আপনি শিখতে পারবেন। সো গাইস, রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার। সো গাইস, যারা এখনো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন নাই, চলুন তাদেরকে একটু প্রসেসটা দেখিয়ে দেই। শুরুতে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। যারা অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছেন তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে দিবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ প্রজেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। তারপর ভিডিওটাকে আমার ব্যাকগ্রাউন্ডটা বা ব্লার করতে হবে। এর জন্য আমি ভিডিওর ভলিউমটা আগে ডাউন করে নিচ্ছি। এর জন্য ভিডিও লেয়ার উপরটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডান পাশে স্কিপ করে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ভলিউম, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ভলিউমটা এখান থেকে আমি ডাউন করে দিলাম। তারপর টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ভলিউমটা কিন্তু ডাউন হয়ে গেছে। তারপর আমি এই ভিডিওটা স্কিপ করে ডান পাশে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর একবার লাস্ট পর্যন্ত ভিডিওর চলে যাচ্ছি। আপনি ঠিক সেমভাবে ভিডিও লাস্ট কর্নারে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি আবারও অ্যাড ওভারলিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ভিডিওটা প্রথমে সিলেক্ট করলেন আপনি ঠিক সেমভাবে আবারও ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আবারও ওই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওই ভিডিওটা কিন্তু আবারও দ্বিতীয়বার সিলেক্ট করে নিলাম। এরপর আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এর জন্য ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডান পাশে স্কিপ করে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অটো রিমুভার, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর একটু প্রসেসিং নিয়ে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এখন আমাদেরকে এই দেখতে পাচ্ছেন ক্যাপকাট একটি লোগো, এই লোগোর উপর আমি কিন্তু ক্লিক করে দিলাম। তারপর এই ক্যাপকাটের লোগোটা আমি ডিলিট করে দিব। এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলিট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এরপর আমি এই ভিডিও লেয়ার উপর আবারও একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে টেনে জুম করে কিন্তু আমি ওই ভিডিওর বরাবর রেখে দিচ্ছি। আপনারা ঠিক সেমভাবে কিন্তু রেখে দেবেন। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের দুইটা ভিডিও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের ওই ভিডিওটার সাথে কিন্তু এই ভিডিওটা ম্যাচ করতে হবে। এর জন্য নিচের দিকে ওই ভিডিওটার লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। দ্বিতীয় যে ভিডিওটা সিলেক্ট করলাম সেই ভিডিওর লেয়ারের উপর কিন্তু আমি আবারও ক্লিক করে দিলাম। গাইস দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা ঠিক সেমভাবে কিন্তু সুন্দরভাবে ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু দেখতে থাকেন, তাহলে হলে কিন্তু আপনি এডিটিংটা করতে পারবেন না। তারপর এখান থেকে এই ভিডিওটা আপনি জুম করে ওই ভিডিওর সুন্দরভাবে ওই ভিডিওর বরাবর রেখে দেবেন। রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস, আমাদের দ্বিতীয়বার কিন্তু ওই ভিডিওটা সুন্দরভাবে ওই ভিডিওর সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেল। এখন আমাদের ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। এর জন্য নিচের দিকে আমি ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 5 নম্বরে লেখা আছে ইফেক্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু 3 ধরনের অ্যানিমেশন শো করছে বা ইফেক্ট শো করছে। এখান থেকে কিন্তু ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, ফটো ইফেক্ট। আপনি জাস্ট ভিডিও ইফেক্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু অনেক ধরনের ইফেক্ট আপনি দেখতে পারবেন। জাস্ট আপনাদেরকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে। এর জন্য আমি ব্লার ইফেক্টটা সিলেক্ট করে নেব। এর জন্য উপর দিকে সার্চ আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার রেখে আমি সার্চ করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন প্লাস নাম্বার লেখা আছে ব্লার, জাস্ট আমি ব্লার ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ব্লার ইফেক্টে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপর দিকে লেখা আছে টিক মার্ক, জাস্ট এখানে একটা টিক মার্ক একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্লার ইফেক্টটা কিন্তু ভিডিওর সাথে সিলেক্ট হয়ে গেছে। এবার আমার এই ব্লার ইফেক্টটা কিন্তু ভিডিওর যতটুকু পরিমাণ আছে ততটুকু পরিমাণ কিন্তু রেখে দিতে হবে। আমি কিন্তু এটাকে টেনে ভিডিও যত লম্বা আছে ততটুকু পরিমাণ কিন্তু আমি এই ব্লার ইফেক্টটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই ভিডিওর ইফেক্টটা কিন্তু ভিডিওর সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্লার হয়ে গেছে ডিএসএলআর এর মতো। এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, এই যে ব্লার ইফেক্ট আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লারের ভলিউমটা আপনি বাড়িয়ে দিতে পারেন, চাইলে কমিয়ে দিতে পারেন। আপনি চাইলে হালকা ব্লার দিতে পারেন, আপনি চাইলে যতটুকু পরিমাণ আপনার ব্লার লাগবে ততটুকু পরিমাণ আপনি রেখে দেবেন। আমি এটাকে হাই করে দিচ্ছি।
এটাকে আমি 100% করে দিচ্ছি। তারপর নিচের দিকে টিক মার্ক একটা ক্লিক করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক হাই ব্লার হয়ে গেল, একবারে কিন্তু ডিএসএলআর এর মতো দেখা যাচ্ছে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা। আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে এভাবেই ব্লার করতে পারবেন। এখন আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ পর প্রসেসিং নিয়ে কিন্তু আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটা যে প্রসেসিং হয়ে গ্যালারিতে সেভ হয়েছে কিনা, আপনাদের কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দিব। এর জন্য আমি গ্যালারিতে চলে যাব। এর জন্য আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে ব্লার হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সো গাইস, এই ভিডিও দেখে যদি আপনি এরকম একটি ভিডিও এডিটিং করতে পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এরকম দুর্দান্ত এডিটিং টিউটোরিয়াল টিপস সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।